পাকিস্তানি পেশোয়ারি মাংস, অনেকেই এই মাংসটার ফ্যান হয়ে গিয়েছে। আমি একটু ব্যতিক্রমভাবে এই মাংসটাকে আজ রান্না করব, জাস্ট আমার মতো করে। আর এর জন্য আমি কিছু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, কাঁচামরিচ আর রসুনের কোয়া, আর সাথে নিয়েছি কিছু কাটা পেঁয়াজ। কাঁচামরিচ, পেঁয়াজ কাটা ও রসুন কোয়াগুলোকে আমি শিলপাটায় থেতে নেব, আর এতে করে মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর এবারে আমি মাংসের গায়ে এই মশলাগুলোকে মাখিয়ে দেব। সাথে আমি অন্য মশলা যেমন আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, এগুলো আমি সবই মাংসের ভিতরে দিয়ে দেব, তবে একটু কম পরিমাণে। আর এগুলো দিলে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগবে, তাই আমি আমার মতো করে সব মশলা দিয়েই রান্না করেছি। শুধু আমি হলুদটাকে স্কিপ করেছি আর ঝালের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি, আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে মাংসটা একটু মিষ্টি ভাব আসে, আর একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আর আমি ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রাখবো, তবে ফ্রিজে রাখলে বেশি ভালো হয়। এবারে আমি চুলার উপরে প্যানটা বসিয়ে দিলাম, আর মাখানো মাংসগুলোকে প্যানের ভিতরে ঢেলে দেব। আর মাখানো মাংসগুলোকে ঢেলে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে মাংসগুলোকে ঢেকে রাখবো। আর মাংসগুলোকে ঢেকে রাখলে মাংসর গা থেকে ঝোল বেরিয়ে আসবে। আর এই মাংসের ক্ষেত্রে তেল ব্যবহার করে না, তাই আমি ঘি দিয়ে দিয়েছি, এতে করে মাংসটার স্বাদ আর একটু বেশি বেড়ে যায়। এবারে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, তবে গোলমরিচের গুঁড়োটা একটু অল্প পরিমাণে দিবেন। এবারে আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এতে করে কালারটাও সুন্দর আসবে আর খেতেও একটু ভালো লাগবে। মিষ্টি ঝাল, আর এভাবে আমি খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটু গরম পানি। মাংস রান্না বা যে কোনো জিনিস যখন রান্না করেন, রান্নার ভিতরে কিন্তু নিশ্চয়ই গরম পানি ব্যবহার করতে হয়। এবারে আমি আস্ত রসুন, আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছি। যদি আপনারা রসুন বেশি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। এভাবে আমি যদি পানির প্রয়োজন হয় মধ্যে, তাহলে আমি গরম পানি দিয়ে দেবো। আর গরম পানি দিলে খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু আস্ত কাঁচামরিচ ও পম্বে মরিচ, এতে করে মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পম্বে মরিচ দিলে খেতে অনেক বেশি টেস্ট হয় এবং ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর কালার এসেছে, খুবই লোভনীয়, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, সাথে রসুনের কোয়াগুলো একদম খুলে গিয়েছে। এবার পেঁয়াজটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। কী যে সুন্দর ঘ্রাণ, অনেক সুন্দর, একদম খেতে ইচ্ছে করছে, খুবই লোভনীয়। কি সুন্দর ঘ্রাণ, কি বলবো আর। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।